الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لكفى والصلاة والسلام على من لا نبي بعدا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر لمن يشاء ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم قيل لرسول الله صلى الله عليه وسلم ما الموجبتان قال من مات ولم يشرك بالله شيئا فدخل الجنة ومن مات فيشرك بالله فدخل النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাদিরিন, আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থা, সবার ভিতরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অন্তরে, সবার অন্তরে ভীতি ছড়িয়ে পড়েছে। চারদিক থেকে আমরা দুর্দশাগ্রস্ত, কখনো আর্থিকভাবে সংকট, কখনো দেশের বিভিন্ন অবস্থার সংকট, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, একের পর এক ভূমিকম্প, নানান সমস্যার ভিতরে আমরা জর্জরিত। মুহতারাম হাদিরিন, সংক্ষেপে এক দুইটা বিষয় বোঝা দরকার। সারাদিন পত্রপত্রিকা, বিভিন্ন সংবাদ, বিজ্ঞানী, গবেষক, শিক্ষিত, আপনি শুনবেন যে কেন এগুলো হচ্ছে। কারণ ভূতত্ত্ব জটিলতার কারণে, তাদের গবেষণা, তাদের বক্তব্য ভূতত্ত্বগত জটিলতার কারণে, ভূমি সংক্রান্ত বিশেষ জটিলতার কারণে এই সব সমস্যা হচ্ছে। তারা বলবে টেকটনিক প্লেট, বিজ্ঞানের গবেষণা, এই পৃথিবীর নিচে অনেক বহুস্তর, মাটির বহুস্তর নিচে টেকটনিক প্লেট থাকে। প্রাকৃতিকভাবে এগুলো এক এক জায়গায় স্থির থাকে। এগুলো যখন নড়াচড়া করে, দূরে সরে যায়, তখন মাটিতে ফাটল ধরে, ভূমিকম্প সৃষ্টি হয়।
নদী তৈরি হয়, সমুদ্র তৈরি হয়, এগুলো তাদের তথ্য, তাদের উপাত্ত, তাদের বক্তব্য। তাদের তত্ত্ব আর বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো এ বিষয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু প্রশ্ন হলো, প্রাকৃতিক এই জটিলতা, ভূমিগত, ভূমি সংক্রান্ত এই জটিলতাগুলো কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কে তৈরি করছে, কিসের কারণে তৈরি হচ্ছে? মুহতারাম হাজিরিন, ওরা আসলে নানান কারণ বলতে চায়, কিন্তু মূল কারণ থেকে আমাদেরকে ভুলায় রাখতে চায়। বুঝতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছেন, লা তা'তিল মুসিবাতু ইল্লা বিযুনুব। এ জাতীয় বালা মুসিবত, বিপদ আপদ কেন আসে? কোরআনের বক্তব্য সুস্পষ্ট, হাদিসের বক্তব্য সুস্পষ্ট। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ খুব পরিষ্কার করে বলেন, পৃথিবীর জলে স্থলে যেখানেই কোনো মুসিবত আসে, বিপদ আসে, কেন আসে, কিসের কারণে আসে? আল্লাহ বলেন, বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো মানুষের নিজেদের অর্জন, মানুষ নিজেদের কারণে, নিজেদের গুনাহের কারণে, অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে এই জাতীয় বিপদ মানুষের উপরে আসে। মুহতারাম হাজিরিন, ওরা এই আসল কারণটা বলতে চায় না, হয়তো বলে না, অথবা ইচ্ছা করে মানুষকে ভুলায় রাখতে চায়। এ থেকে বাঁচার কি ব্যবস্থা? তারা নানান ব্যবস্থা আপনাদেরকে শোনায়। ইউটিউব খুলবেন, ফেসবুক খুলবেন, নানান সমস্যা, নানান এ থেকে বাঁচার নানান ব্যবস্থা তারা তুলে ধরে। কি করতে হবে? ভূমিকম্প শুরু হয়েছে, সকলে দ্রুত ঘর থেকে বের হয়ে অমুক জায়গায় যেতে হবে, এটা করতে হবে, বিল্ডিং মজবুত করে করতে হবে, বহুত কিছু। এগুলো বাহ্যিক আসবাব, এগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আপনি বাহ্যিক আসবাব গ্রহণ করা ইসলামী শরীয়তে নিষেধ নয়। বিল্ডিং আপনি মজবুত করবেন, কত মজবুত করবেন? জাপানে সবচাইতে পৃথিবীতে মারাত্মক এবং সবচাইতে জটিল এবং সবচাইতে কঠিনতম ভূমিধস, জালজালা, ভূমিকম্প জাপানে। এই জন্য জাপানিরা এই বিষয়ে গবেষণা করতে করতে তাদের গবেষণা এত উঁচু স্তরে পৌঁছেছে যে তারা বিল্ডিংগুলো নির্মাণ করে যাতে ভূমিকম্প কিছু করতে না পারে। এই জন্য বিল্ডিংয়ের ভিতরে বিশেষ কিছু আইটেম, বিশেষ কিছু পদার্থ ব্যবহার করে, বলে যখন ভূমিকম্প হবে জমিনও কাঁপবে, বিল্ডিংও কাঁপবে। এটা তাদের বক্তব্য। কিন্তু আপনাদের গত কয়েক বছর আগের কথা মনে আছে কিনা? মাত্র 2.5 মিনিটের ভূমিকম্প হয়েছিল 9 কত মাত্রার। সেই জাপানের এত উন্নত টেকনোলজি, এত উন্নত বিজ্ঞান, সব কিছুকে মুহূর্তের মধ্যে মাত্র 2.5 মিনিটে সব সাফা হয়ে গেছে। আল্লাহর শক্তির সামনে কোনো বিজ্ঞান টিকবে? কোন শক্তি টিকবে? টিকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য বাহ্যিক ব্যবস্থাপনা এগুলো নিষেধ না, কিন্তু আসল ব্যবস্থাপনার কথা ওরা বলে না। মুহতারাম হাজিরিন, আপনাকে আগে বুঝতে হবে যে এগুলোর মূল কারণ কি, এ থেকে বাঁচার উপায় কি। হযরত আলী রাদিয়াল্লাহু, কোরআনে তো এখানে পরিষ্কার বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তা'তিল মুসিবাতু ইল্লা বিযুনুব ওয়ালা তারফাউহা ওয়ালা রিফাতুহা ইল্লা বিত্তাওবাহ। হযরত আলী বলেন, দুনিয়ার যে প্রান্তে যেখানেই যত ধরনের মুসিবত আসে, দুনিয়ার মানুষ মনে রাখবেন, রবের পক্ষ থেকে যখনই কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, এর আর কোনো কারণ নাই, একমাত্র কারণ হলো মানুষের অবাধ্যতা, মানুষের নাফরমানি, গুনাহ, অন্যায়ের কারণে। এই কথাটা আরো পরিষ্কারভাবে এক হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر المعاصي وشربت الخمور واتخذت القينات। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসলমান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেন, যখন জমিনের ভিতরে ব্যাপকভাবে নাফরমানি বেড়ে যাবে, গান বাদ্য বাজনা অবাধ্যতা বেড়ে যাবে, বেহায়াপনা অশ্লীলতা বেড়ে যাবে। গান বাদ্য বাজনা অশ্লীলতা এ যুগে বাড়ছে, আগের যে কোনো সময়ের তুলনায় কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহর নবী বলেন, ইজা জহরাল মাআজিম ওয়া শুরিবাতিল খুমুর, নেশার যখন প্রচলন ঘটবে, মারাত্মকভাবে মানুষের মধ্যে নেশার প্রচলন ঘটবে। আজকের জামানা ঘটছে কি ঘটে নাই? কথা বলেন, নেশার প্রচলন ঘটছে কি ঘটে নাই? শুরিবাতিল খুমুর, মদ পান করা হবে, ব্যাপকভাবে নেশা ছড়িয়ে পড়বে। মুসলমান ভাইরা আমার, মুসলিম সমাজে যেখানে নেশা নিষিদ্ধ, শরাব নিষিদ্ধ, মদ নিষিদ্ধ, আপনি যদি তালাশ করেন আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে নেশা ছড়িয়ে পড়েছে, এত মারাত্মকভাবে নেশার বিস্তার ঘটেছে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে, ব্যাপক অভিযানের মাধ্যমে ওটাকে কমানো যাচ্ছে না। কত নেশা, কত নামে, এক এক জায়গায় এক এক নামে। পরিষ্কার মদ বললে তো মানুষ বুঝবে, এই জন্য নাম দেয়, মদ বলে না, কয় সারাবান তহুরা। কি আপনি কত বড় নাফরমান! জান্নাতীদেরকে এক ধরনের পানীয় শরবত পান করানো হবে, যার নাম হবে পবিত্র পানীয় সারাবান তহুরা। ওরা এটার নাম রাখছে মদের নাম, কয় সারাবান তহুরা আছে। নাউজুবিল্লাহ। এরপরে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল কি পরিমাণ বাড়ছে। আর একটা আছে না, কি নাম? হ্যাঁ, মাশাআল্লাহ, বাবা। কি নাম? বাবা। ইয়াবা, পোলাপান কয় কি? বাবা। এ বাবা যতখানে আছে, নিজের ঘরের বাবা বাদ দিয়া, মনে রাখবেন, নিজের জন্মদাতা বাবা বাদ দিয়া যত জায়গায় বাবা আছে, সব বাবাই ক্যান্সার সমাজের। সব বাবা কি? মনে রাখবেন, সমাজের জন্য। বুঝতে পারেন নাই? যুবক পোলাপান যেই বাবা খায়া টাল হয়ে পড়ে থাকে, এই বাবা কি সমাজের জন্য উপকার না ক্যান্সার? আরেক ধরনের বাবা পাওয়া যায়, মাজারের বাবা। কি বাবা? গাঁজাখোর, মাজারের গাঁজাখোর বাবা। এই দোনো বাবাই, গাঁজার বাবা আর মাজারের বাবা, দুইটাই সমাজের জন্য ক্যান্সার। এই দুইয়ের সংস্পর্শে যে যেখানে যাবে, নিশ্চিত তার জন্য ধ্বংস। একটা হলো দেহের ধ্বংস, আর একটা হলো ঈমানের ধ্বংস। একটা হলো দেহের অপমৃত্যু, আর একটা হলো ঈমানের অপমৃত্যু। এই জন্য যতদিন পর্যন্ত সমাজের মানুষ এই দুই বাবা থেকে সচেতন না হবে, সতর্ক না হবে, ধ্বংসের এই মহা মুসিবত এ সমাজ থেকে দূর করা সম্ভব হবে। কথা যেহেতু চলে আসছে, ভাবছিলাম আর একটু পরে বলবো, আগেই বলে ফেলি। বাউল নামক ফাউল লোকেরা আছে না নাই সমাজে? এই নতুন করে গাঁজা বাবার উদ্ভব ঘটেছে এই বাউল নামক ফাউল লোকদের মাধ্যমে। দেখেন নাই আপনারা কত মারাত্মক, কত জঘন্য। মনে রাখবেন, যখন সমাজের ভিতরে এই অবাধ্যতা, খোদাদ্রোহিতা, জিনার প্রচলন ঘটে, গান বাদ্য বাজনা ব্যাপকভাবে ছড়িয়ে যায়, জিনা, ব্যভিচার আজকের সমাজে কম না বেশি? পত্রিকা খুলেন, দৈনিক দেখবেন 2-4টা পরকীয়ার ঘটনা পত্রিকা আসছে না আসে নাই? এটা তো যতটা ঘটে কমপক্ষে তার 1000 ভাগের 1 ভাগও আসে না, তার চেয়ে কম আসে। এর চাইতে মারাত্মকভাবে সমাজ আজকে কত কঠিন রোগে আক্রান্ত। এই পরকীয়া, এখনো পরকীয়া, অন্যায়, প্রেম প্রণয়, এই নাফরমানি এত মারাত্মকভাবে বিস্তার ঘটেছে। জিনা, ব্যভিচার, কোথাও তো প্রকাশ্যে, কোথাও অপ্রকাশ্যে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, আল কাইনা, গায়িকা মহিলা। কি মহিলা? এটার আরেকটা অসুন্দর শব্দ আছে, নর্তকী মহিলা। কি মহিলা? বর্তমানে, আগের যুগে এগুলোকে নর্তকী বলা হতো, এখন এগুলোকে গায়িকা বলে।
গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাউল রাজা বাউল রানী, এই সবগুলো ফাউল মার্কা লোক। বুঝেন নাই আমার কথা? এমন মারাত্মকভাবে সমাজে অপরাধগুলো প্রসার ঘটেছে, পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, যখন সমাজের মধ্যে এই অপরাধগুলো প্রকাশ্যে চলবে, قال الله تبارك وتعالى للأرض, তখন আল্লাহ জমিনকে বলেন তাজালজালি, এ জমিন ভূমিকম্প ঘটাও। আল্লাহ কি বলেন জমিনকে? ভূমিকম্প ঘটাও। এই ভূমিকম্পের চাবি ওই টিকটনিক প্লেটে নয়, বরং এর চাবিকাঠি আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ যখন নির্দেশ করেন তাজালজালিয়া, জমিন তুমি ভূমিকম্প ঘটায় দাও, সাথে সাথে তখন ওই টিকটনিক প্লেট বলেন আর যত ভূতত্ত্ব বলেন সবগুলো একের পর এক ঘটতে থাকে। মনে রাখবেন, আসল জায়গায় যদি ওষুধ না পড়ে, বাহ্যিকভাবে আপনি যতই মলম ঘষেন, ভিতরে যদি জার্ম থাকে, ভিতরে যদি ইনফেকশন থাকে, উপরে মলম ঘষে সেটা দূর করা সম্ভব নয়। এজন্য মূল কারণ খুঁজে বের করতে হবে। একদিকে ব্যাপকভাবে পরিষ্কার হাদিসে আসছে এই জাতীয় মহা মুসিবতগুলো সামান্য একটু লাড়া দিয়েছে, মাত্র 6 মাত্রার। কত মাত্রার? 5.5 বা 6 মাত্রার লাগাতার 4-5 বার ঘটেছে, কখনো আরেকটু কম, কখনো বেশি। এই দুর্বল শহরের যেই ইমারতের অবস্থা, ভবনের অবস্থা, আর যদি সামান্য মাত্রাটা আরেকটু বেড়ে যায়, মাত্র 26 সেকেন্ড ঘটছে, মাত্রা যদি আরেকটু বাড়ে 26 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে পুরো ঢাকা, পুরো বাংলাদেশ মুও হয়ে যাবে। বাঁচার পথ কোথায়? এজন্য ওষুধ আসল জায়গায় লাগাইতে হবে, আসল জায়গায় মলম লাগাইতে হবে। কোনো বিল্ডিং শক্ত করে পার পাওয়া যাবে না, কোনো ধরনের ব্যবস্থা দিয়ে পার পাওয়া যাবে না। পার পাওয়ার ব্যবস্থা হলো আল্লাহর নবী যেই অপরাধগুলো হাদিসে চিহ্নিত করেছেন, এই অপরাধগুলোকে বন্ধ করা, তওবা করা। এটাই হযরতে আলী বলেন, ওয়ালা রিফআতুহা ওয়ালা রাফআহা ইল্লা তাওবা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ব্যাপকভাবে যখন মানুষ অপরাধে লিপ্ত হয়, মারাত্মকভাবে যখন গুনাহে লিপ্ত হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন প্রকাশ্যে অন্যায় অপরাধ চলে, যখন মানুষ তওবা করে না, আল্লাহ সুযোগ দেন, সতর্ক করেন। সতর্ক করার পরেও যখন মানুষ সুযোগ গ্রহণ করে না, আল্লাহ পাক তখন আস্তে আস্তে ডাক্তার সাজেন, আস্তে আস্তে ছোট ছোট বিপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। এই জন্য এই যে 2 মাত্রার, 3 মাত্রার, 6 মাত্রার যে ভূমিকম্প, এটা এদেশের মানুষকে সতর্ক সংকেত। কি সংকেত? সতর্ক সংকেত। যদি আমরা সতর্ক না হই, বলে হুজুর এটা তো আমি না আমার জায়গায় করলাম। হ্যাঁ, আপনি আপনার জায়গায় করেন, আপনি নিরাপদ থাকবেন। আপনি আপনার জায়গায় করেন, আপনি নিরাপদ থাকবেন। অমুক এলাকা কি করলো সেটা দেখার দরকার নাই, অমুক বাড়িওয়ালা কি করলো সেটা দেখার দরকার নাই, আপনি নিজে আপনার জায়গায় করেন। আল্লাহ পাক এই উম্মতের জন্য 2টা ওয়াদা করেছেন, বিপদ মুসিবত ব্যাপকভাবে গজব বন্ধের কারণ আল্লাহ পাক কোরআনে 2টা নির্ধারণ করে দিয়েছেন। 1 নম্বর হলো, নবী যদি উপস্থিত থাকেন তাহলে আল্লাহ সেখানে গজব পাঠান না। কি পাঠান না? যদি কি থাকে? নবী। তো এখন তো নবী উপস্থিত থাকা কি না সম্ভব? ওই যে আবু জাহেল একটা ছিল না, বদমাইশ, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ যদি এই দিন সত্য হয়, ধর্ম সত্য হয়, তাহলে আসমান থেকে আমাদের উপরে, আমার উপরে হিজারা পাথরের বৃষ্টি বর্ষণ করে আমারে ধ্বংস করে দেন। তো আল্লাহ সাথে সাথে বলছেন, তুই যে অপরাধ করেছিস শাস্তি পাওয়ার উপযুক্ত, কিন্তু আমার পক্ষ থেকে নীতি নির্ধারণ করা আছে 2 কারণে। যখন কোনো নবী উপস্থিত থাকে তখন আমি কি দেই না? শাস্তি পাঠাই না। তো আল্লাহর নবী তখন ছিলেন, শাস্তি পাঠান। 2 নম্বর হলো, শাস্তি থেকে মুক্তি পাওয়া অথবা গজব না আসার 2 নম্বর কারণের নাম হলো ইস্তেগফার। ওহুম ইস্তাগফিরুন। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, যখন বান্দা ইস্তেগফার করে তখন আর তাদের উপরে কি যায় না? আসমানি কোনো গজব তাদের উপরে পাঠানো হয় না। জমিনে গজব থাকলে সেটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন,
এই গজব থেকে বাঁচার একমাত্র পন্থা, 1 নাম্বার অপরাধ বন্ধ করা, 2 নাম্বার কি করা? ইস্তেগফার, তওবা করা। তৃতীয় আরেকটা কথা বলি, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা তো এগুলো এমন ভয় পায়, অমুসলিমরা তো এমন ভয় পায়, দৌড়াইতে থাকে, দৌড়ায় কোথায় যাবে? আল্লাহর জমিন থেকে বের হতে পারবে না। জমিনে গিয়া যেখানে ভবন নাই, বিল্ডিং নাই, ওখানে দাঁড়াইছে, এখন ওখানে যদি ফাটল হয়ে নিচে ঢুকে যায় তাহলে তো আর কবরও দেওয়া লাগবে না, না জমিন থেকে বের হতে পারবে না। এই জন্য নবীর সুন্নাহ তরিকা এটা না। আযাব গজব বিপদ আসবে, হ্যাঁ, ইদা হাযাবাহু আমরুন ফাসাল্লা, আল্লাহর নবীর সুন্নাহ তরিকা হলো গজব আসছে, বিপদ আসছে, সাথে সাথে নামাজে দাঁড়াবে। এমনকি আসমানে যদি মেঘ ধরতো, মেঘ দেখলে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। কি আলেম, কি ছাত্র, কি সাধারণ মানুষ, কি বুঝমান মানুষ, সবার অবস্থা, আরে ভূমিকম্পে মরবে কখন, দৌড়াইতে ওখানে পায়ের নিচে পিষা মরতেছে, কেউ বিল্ডিং থেকে পড়ে মরতেছে। এটা সুন্নাহ তরিকা না। আমার নবীর তরিকা হলো গজব আসুক আর যায় আসুক, তুমি যখন বুঝতে পারছো বিপদ আসছে, সাথে সাথে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ইস্তেগফারে লেগে যাও, গজব উঠে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এই জন্য এই সকল গজব বিপদ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে, শিরিক বন্ধ করতে হবে, শিরিকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আজকে এই বাউল নামক ফাউল লোকেরা যেই পরিমাণ খোদা দ্রোহিতা শুরু করেছে, নারার যত ফকির আছে, মাজারের যত ফকির আছে, আজকে পুরোপুরি বলতে পারলাম না বাউল আর ইসলাম এক জিনিস না। বাংলাদেশের ভিতরে বরঞ্চ এই উপমহাদেশে ইসলামকে সবচাইতে মারাত্মকভাবে বিকৃতি করেছে এই তথাকথিত সুফি নামদারি বাউল নামক ফাউল লোকেরা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এদের বিশ্বাস, এদের আকীদা হলো সর্বেশ্বরবাদী, সব কিছুকেই তারা ঈশ্বর মনে করে। তারা মনে করে মানুষের ভিতরে পরমাত্মা আছে, ওই আত্মাটাই হলো ঈশ্বর। তারা মনে করে পৃথিবীর যত ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আছে, এই সবগুলো মিলে হলো ঈশ্বর, সবগুলোকে তারা খোদা মনে। এই জন্য সর্বেশ্বরবাদী, তাদেরকে বলাই হয় সর্বেশ্বরবাদী। তারা সকল ধর্মে বিশ্বাস, মুখে বলবে আল্লাহ। আপনি শুধু ভিডিওটা ওপেন করে আপনি একটু শুনেন, কি মারাত্মক জঘন্যতম কথা বলছে, মুখে ওইটা বলার মতো আমি সাহস রাখি না। এমন জঘন্যতম কথা এই লোকগুলো বলেছে। বছরের পর বছর এই লালন গীতির নামে লালন ফকির, এদের মূল হলো ওই লালন ফকির, এটাও আরেক ভণ্ড। এরা লালনকে নবী মনে করে। আপনি বাংলাদেশের বাউল বাংলাদেশ নামে একটা বই লিখেছে, এই বইটা আপনি খুলে দেখবেন, বাউলদের উপরে লেখা বই, পরিষ্কার লিখেছে লালনকে তারা নবী মনে করে, লালনকে তারা অবতার মনে করে, তাদের কালিমা তারা বানায় নিছে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লালন নবিউল্লাহ। লালন সম্পর্কে আপনি তালাশ করে দেখেন, সে কোনো ধর্ম মানত না। তার মৃত্যুর সর্বশেষ সময় তাকে কোনো ধর্ম অনুযায়ী সৎকার করা হয়নি, কারণ সে কোনো ধর্মই মানত না। এদের ধর্মের মূল হলো এইটা, গান বাদ্য বাজনা করবে, আর এদের মূল ধর্ম হলো যৌনাচার। এরা মারাত্মকভাবে এই ব্যাধিতে, এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক সময় দিলে ইনশাল্লাহ আরেক সময় বিষয়ে বলবো। এজন্য আসুন আমরা তওবা করি, শিরিক বন্ধ করি, গুনাহ থেকে ফিরে আসি, নাফরমানি থেকে ফিরে আসি। সমাজে মদের এবং নেশার প্রভাব থেকে আমরা সমাজকে বাঁচানোর চেষ্টা করি, জিনা ব্যভিচার থেকে আমরা নিজেরা বিরত থাকি, সমাজকে বাঁচানোর চেষ্টা করি। এটাই হলো আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা। আল্লাহ পাক তৌফিক দান করেন।